এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। Calcutta Leather Complex, Tanula Solution, we care for environment. St. Michael's Higher Secondary School and La Blazer Hair and Skin Spa Salon. सबका साथ सबका विकास। কৃষকদের জন্য কৃষি বিকাশ থেকে রেল পরিকাঠামো উন্নয়নই একমাত্র লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের ভূয়সী প্রশংসা করে এদিন রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, কলকাতা এসে খুশি হই। এই প্রকল্পের বাস্তবায়ন ঘটাতে আমাকে উৎসাহ দিয়েছে বাবুলজি। আগামী দিনেও এই উদ্যম নিয়ে রেলের প্রকল্পের কাজ হবে। বাংলা বরাবর আসতে ভালো লাগে, কারণ শ্যামাপ্রসাদের মতো বহু মনীষীর জন্ম এখানে। দুর্গাপুজোর আগেই ফুলবাগান পর্যন্ত সম্প্রসারিত মেট্রো চালু হবে। এছাড়াও বাবুল সুপ্রিয় বলেন, গান করার সময় রাজনীতি করতে পারিনি, এখন রাজনীতিতে অনেক কিছু করার আছে। এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা রাজ্যপাল তথাগত রায়। রাজ্য সরকারের প্রতিনিধিরা যদি আসতেন ভালো লাগতো, তারাও এই প্রকল্পের সঙ্গে যুক্ত। ভারতের প্রথম গঙ্গার নিচে এত সুদীর্ঘ সুড়ঙ্গ একমাত্র কলকাতার বুকেই। हमारे सेतु बनेंगे इंडियन रेलवेज और कलकत्ता की मेट्रो। बहुत बहुत शुभकामनाएं। वैसे तो हमारे कई सारे और मेट्रो की 4 और लाइनें जिसमें अलग अलग जगह पे काम हुआ है, लेकिन मेरे पास एक लंबी चौड़ी लिस्ट दी गई है, जिसके कारण हम इस प्रोजेक्ट को तेज गति नहीं दे पा रहे हैं। बाकी 4 लाइनें, कई जगह भूमि अधिग्रहण करनी है, लैंड एक्विजिशन का काम है, कई जगह एंक्रोचमेंट्स है, कई जगह हमें राज्य सरकार के साथ सहयोग की आवश्यकता है। मैं उम्मीद करूंगा कि राज्य सरकार का हमें पूरा सहयोग मिले और जितनी बाकी 4 प्रोजेक्ट्स में अड़चने हैं उसको भी जल्द से जल्द पूरा कर सके, जिससे कलकत्ता का पूरा जो इलाका है एक प्रकार से एयरपोर्ट को भी कनेक्ट करते हुए कलकत्ता मेट्रो एक प्रिफर्ड मोड ऑफ ट्रांसपोर्ट बन जाए। जिस प्रकार में जब जब दिल्ली जाता हूँ, खासतौर पे पीक आवर्स में जब ट्रैफिक की समस्या होती है, तो मैं कोई गाड़ी के लिए नहीं रुकता, सीधा दिल्ली स्टेशन पे मेट्रो पकड़ के अपने दफ्तर आ जाता। वैसे मैं उम्मीद करूँगा अगर हमें अच्छा सहयोग मिले तो बाकी 4 लाइनों पे भी हम तेज गति से काम कर पाए और एयरपोर्ट भी कनेक्ट हो जाए, जिससे आगे चल के जब जब कोई कलकत्ते आए तो उसको घंटों ट्रैफिक में ना बिताना पड़े, सीधा एयरपोर्ट से मेट्रो में बैठे और अपने स्थान तक, अपने घर तक, अपने फैक्ट्री तक, अपने ऑफिस तक पहुंच पाए। इसके लिए भी मैं बाबुल आपसे रिक्वेस्ट करूंगा, आप राज्य सरकार के साथ बराबर संपर्क करके जो जो अड़चने हैं उसकी पूरी लिस्ट मेरे अधिकारी आपको देंगे। इसको पूरा करने के लिए हमें मदद करें, जिससे हम इस प्रोजेक्ट को भी, बाकी प्रोजेक्ट्स को भी चारों को तेज गति दे पाए। पलिटिक्से जाते खानिकटा मिউজিক আসে, সেই পলিটিক্সে যাতে একটু সৌহার্দ্য আসে সেটা করার চেষ্টা করেছি। এই প্রজেক্টটা বহুদিন ধরে আটকে ছিল। প্রথম আমি ধন্যবাদ জানাবো তথাগত রায়, এখন যিনি অনারেবল গভর্নর মিজোরাম। উনি নিজাম প্যালেসে এসে, আমি যখন আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ছিলাম, উনি আমাকে প্রথম এসে টোটাল ম্যাপটা, এত বড় ম্যাপটা টেবিলের উপর রেখে উনি বুঝিয়েছিলেন, নানা রকম জিনিস বুঝিয়েছিলেন যেগুলো আমার জানা দরকার ছিল। এটাকে মানে এই ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা কলকাতার একটা খুব বড় একটা লাইফ লাইন হতে চলেছে। আর আমি জানি না, ইটস এ কোইন্সিডেন্স যে আমি এখন এনভায়রনমেন্ট মিনিস্টার, কাজে এটা দিস ইজ আ মোড অফ ট্রান্সপোর্টেশন উইথ জিরো পলিউশন। তো সেটাও একটা আমার জন্য একটা এক্সট্রা, আমার মিনিস্ট্রির জন্য পাওনা। তো উনি বোঝানোর পরে তারপরে এই যে লক জ্যামটা আটকে ছিল, আমি অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে এখনও মনে আছে ভয়ে ভয়ে হেঁটে গেছিলাম, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এটা একমাত্র পুরো ভারতবর্ষের মধ্যে একমাত্র রেলওয়ে রুট করিডর যেটা 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। আর ইয়েলো আর্মি যারা মাটির তলায় ট্রাইং সার্কামস্টেন্সে, যে অত্যন্ত গরম, অত্যন্ত রিস্কি একটা পাথের মধ্যে, অল দি গ্রাউন্ড গ্রাস রুট লেভেল ওয়ার্কার্স অফ মেট্রো রেল, যারা অ্যাকচুয়ালি ওই খোঁড়াখুড়ির কাজ করেছে, গঙ্গার নিচ দিয়ে টানেল বানিয়েছে। স্যার
বি অ্যাপ্রোপ্রিয়েট যদি ওদেরকে আমরা এই পুরো ব্যাপারটা ডেডিকেট করতে পারি। হোয়াট এভার হ্যাপেন ইট ইজ বিকজ অফ দি এক্সট্রিম গুড এফার্টস দ্যাট দে পুট ইন। আর এটাও বলি যে ভারতবর্ষের মধ্যে প্রথম গঙ্গার নিচে এত বড় একটা ওয়াটার বডির নিচে এরকম টানেল ভারতবর্ষে কোথাও নেই। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। অ্যাবাউট 600 মিটার 5.5 মিটার লম্বা এই টানেলটা গঙ্গার নিচে, সেটা ইট ইজ দ্য ফার্স্ট ওয়ান ইন ইন্ডিয়া। এই টানেলটা হেঁটে ক্রস করার অভিজ্ঞতা আমার আছে। সো অ্যাজ আ পলিটিশিয়ান দিস ওয়াজ রিয়েলি আ ওয়াক থ্রু the grassroots level, below the ground, over the ground, and learning a lot of things in the bargain. So আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। It's tomorrow is the festival of love, Valentine's Day. So it would be appropriate to mention that the area is so beautiful here. আমি আশা করছি আগামী দিনে এটা তো একটা অত্যন্ত পপুলার একটা রুট হতেই চলেছে, যেটা হাওড়া ময়দান অবধি যাবে, আপনারা জানেন ডিটেলস সব বলা হয়েছে। বাট এই জায়গাটা শুরু হলো নিউ বিগনিং। এই নিউ বিগনিংয়েতে আমরা বহু মানুষকে দেখব এই অঞ্চলে এই মেট্রোর যে ফেসিলিটি সেটাকে এনজয় করতে। আর আমার ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমার জন্য এটা আজকে একটা দারুণ একটা অনুভূতি, এবং সেটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে পারছি। আমাকে আজকের অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য আমি আরবান ডেভেলপমেন্ট। আজ বাইপাসের ভিআইপি বাজারের কাছে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামল ব্যানার্জির নেতৃত্বে এনআরসি ও সিএএ এর বিরোধিতায় একটা মানববন্ধন হয়। এই মানববন্ধনে সেখানে সামিল হয়েছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান ও 66 নম্বরের ওয়ার্ড কাউন্সিলর ফেজ আহমেদ খান। এই বন্ধনে সর্বধর্মের সাধারণ মানুষরা সামিল হয়ে এনআরসি ও সিএএ এর বিরোধিতা করেন। আজকের এই মানববন্ধন সংবিধান পাঠ করে শুরু হয়। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায় বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে এটা 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ ও নিজেদের অর্পণ করছি। একসঙ্গে মিলিত হয়েছি সেই আপনাদের জনপ্রিয় পুরোপিতা শ্রী শ্যামল ব্যানার্জির বিখ্যাত খেলোয়াড় বড়ের মাঠে যারা তার খেলা দেখেছেন তারা এখনো শ্যামলদাকে সেই খেলার অনুযায়ী না, শুধু তিনি দীর্ঘ 9 বছর মোহনবাগানের সঙ্গে ছিলেন, 2 বছর ইস্ট বেঙ্গলের সঙ্গে ছিলেন এবং তারপরে ইন্টারন্যাশনাল খেলেছেন। সেই মানুষটা আজকে আপনাদের অঞ্চলের পুরোপিতা, সে কাজের মানুষ, কাজ করছে। আছেন এই পাশের ওয়ার্ডে একটু আগে বক্তব্য রেখেছেন ফেজ আহমেদ খান, পুরোপিতা। আমি সুভাষ বলছি। গোটা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলে রেডিওতেই ভেসে এসেছিল সেই বার্তা। দেশবাসীকে নিজের উপস্থিতির কথা জানান দিতে মাধ্যম হিসেবে রেডিওকেই বেছে নিয়েছিল নেতাজি। এতদিন পরেও সোশ্যাল মিডিয়ার ঘনঘটার মধ্যেও আরও অমলিন রেডিও। 13ই ফেব্রুয়ারি প্রতি বছরের মতো পালিত হচ্ছে বিশ্ব রেডিও দিবস। রেডিওকে শিক্ষা, সংবাদ, সংস্কৃতি পরিবহনের মাধ্যম হিসেবে তুলে ধরতে এই দিনটি পালন করা হয়। মূলত ইউনেস্কোর এক্সিকিউটিভ বোর্ড প্রথম বিশ্ব রেডিও দিবস পালনের প্রস্তাব দেয়। রাষ্ট্রপুঞ্জের 67তম অধিবেশনে প্রতি বছর 13ই ফেব্রুয়ারিকে বিশ্ব রেডিও দিবস হিসেবে পালন করার প্রস্তাব পাশ করা হয়। রেডিওর গুরুত্ব সম্পর্কে সবাইকে অবহিত করতেই এই পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। সংঘাত চলছে, কখনো রাজ্য বনাম কেন্দ্র তো আবার কখনো রাজ্য বনাম রাজ্যপাল। সেই সংঘাতের নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো ইস্ট ওয়েস্ট মেট্রো। সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত অত্যাধুনিক সুসজ্জিত মেট্রোর উদ্বোধনে তাল কাটল রাজ্য বনাম কেন্দ্রের সংঘাতে।
বৃহস্পতিবার কলকাতা মেট্রোর উদ্বোধনে রেল দপ্তরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে, কিন্তু মঞ্চে দেখা গেল না কাউকেই। বলা চলে কেন্দ্রের বিরুদ্ধে একরকম বয়কট নীতির পথেই হাঁটল রাজ্যের শাসক দল। ক্যামেরায় বিশ্ব অধিকারীর সাথে সপ্তশ্রী রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সারা বছর ধরেই নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাত সকালে উপস্থিত হয়েছিল দেশ বিদেশের ভক্ত দর্শনার্থীরা। সারা বছর কৃষ্ণ নামে মুখর মায়াপুর ইস্কন মন্দির। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মেতে ওঠেন মায়াপুরে। রীতিমতো মায়াপুর ইস্কন মন্দির চত্বর প্রচুর ভক্তের সমাগমে হয়ে উঠেছে মিনি ওয়ার্ল্ডে। এদিন মঙ্গল আরতি থেকে ভোর থেকে শুরু হয় অনুষ্ঠান। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভোর থেকে শুরু হয়ে তা চলবে আজ রাত 9টা পর্যন্ত বলে জানান মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রশিদ গৌরাঙ্গ দাস। তিনি আরও জানান মানুষের মেলবন্ধনের জন্য এই উৎসবের সূচনা করা হয়। উপস্থিত হয়েছেন মায়াপুর পরিণত হয়েছে মিনি ওয়ার্ল্ডে, সেই জন্য আজকে মঙ্গল আরতি ভোর 4:30 থেকে রাত 9টা পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলবে এবং মানুষের মেলবন্ধনের জন্যই এই উৎসবের সূচনা এবং আধ্যাত্মিক নবজাগরণ এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরণের জন্য এই অনুষ্ঠান। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 22 গজের পিচে অনুশীলন চলছিল, কিন্তু গ্রিন সিগন্যালের অপেক্ষায় আটকে ছিল ইস্ট ওয়েস্টের গতিপথ। সল্টলেক উপনগরীর প্রান্তে 16/5 দীর্ঘ মেট্রো পথের সূচনা হতে চলেছে। তিলোত্তমা কলকাতার যানজট সমস্যা সমাধানে এই প্রকল্প রূপায়ণ। ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত অত্যাধুনিক সুসজ্জিত মেট্রো রেলে 6টি স্টেশন রয়েছে। আধুনিক সুবিধা সম্পন্ন মেট্রো সূচনা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু এই উদ্বোধনকে ঘিরেও নজিরবিহীন ঘটনা সঙ্গী থাকল। 11 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছাড়াই সূচনা হলো এই প্রকল্পে। গঙ্গার নিচ থেকে মেট্রো রেল চলবে, এ ছিল এক স্বপ্ন। তিলোত্তমা কলকাতার ঐতিহ্য, আর সেই ঐতিহ্যকে বজায় রেখে চালু হলো ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প। মঞ্চ প্রস্তুত ছিল, শুধু সময়ের অপেক্ষা ছিল। সেই স্বপ্ন পূরণ হলো। যে স্বপ্ন, ইস্ট ওয়েস্ট মেট্রো গঙ্গার নিচ থেকে চলবে। সল্টলেক সেক্টর 5 থেকে 5 কিলোমিটারের যে যাত্রাপথ, সেই যাত্রাপথ শেষ হবে সল্টলেক স্টেডিয়াম চত্বরে। আজ রেলমন্ত্রী পীযূষ গোয়েলের হাত ধরে ফ্ল্যাগ অফ হলো, গ্রিন সিগন্যাল পেল, চলল মেট্রো। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে সেই মেট্রোর যে অত্যাধুনিক সুসজ্জিত মেট্রো, সেই মেট্রোর পদ্ধতিগুলো একদমই সুসজ্জিত কামরা এবং কোচ, পাশাপাশি এখানে রয়েছে করিডোর, যেটাকে বলা হয় স্লাইডিং। এটা একটা নতুন মাত্রা যোগ করেছে। সম্প্রতি মেট্রোয় সুইসাইড এটা একটা বেড়ে গেছে এবং সেই প্রবণতাকে আটকাতে এটা নয়া প্রকল্প, নয়া অত্যাধুনিক মানের সাজিয়ে তুলেছে মেট্রোর পক্ষ থেকে। এই আজ যেমন জানালো যে মেট্রো রেলমন্ত্রী যে এই মেট্রোর যা আরও সুদীর্ঘ 16.5 কিলোমিটার, সেই 16.5 কিলোমিটার দীর্ঘায়ু পথের দুর্গাপুজোর আগেই পাওয়া যাবে ফুলবাগান পর্যন্ত। প্রধানমন্ত্রীর স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ, আর এই সবকা সাথ সবকা বিকাশের অন্যতম ভাগিদার হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। কলকাতার যানজটকে কমাতে এক সুদূর প্রসারী ভাবনা ইস্ট ওয়েস্ট মেট্রো। সমগ্র শহরকে ইস্ট ওয়েস্ট মেট্রো
আওতায় আনতে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তারই সূচনা। আর এই ইস্ট ওয়েস্ট মেট্রো সেক্টর 5 স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। এই সেক্টর 5 স্টেশনটি যেমন সুসজ্জিত অত্যাধুনিক রূপে তৈরি করা হয়েছে, ঠিক তেমনই দীর্ঘ পরিসরে। আমার বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, দীর্ঘ টিকিট লম্বা এবং অনেকটা জায়গা জুড়ে সেই টিকিট কাউন্টার রয়েছে, যেইখানে অত্যাধুনিক মাপের এবং অসংখ্য পরিমাণে কর্মীরা রয়েছেন। ঠিক আমার ডান দিকে এই দিকটায় রয়েছে টিকিট পাঞ্চিং মেশিন, কিন্তু তারই পাশাপাশি টিকিট পাঞ্চিং মেশিনের পাশাপাশি রয়েছে অনেকটা বড় জায়গা এবং স্পেস। আবার ঠিক আমার পিছন দিকটা সেখানটা রয়েছে গ্রাহক সেবা। এই গ্রাহক সেবাটা এখন এই সেক্টর 5 স্টেশন ইস্ট ওয়েস্ট মেট্রোয় যুক্ত হয়েছে নয়া সংযোজন হিসাবে। ঠিক এইখান থেকেই বলা যেতে পারে যে ইস্ট ওয়েস্ট মেট্রোর সাথে সাথে সল্টলেক উপনগরীর একটা নয়া দিগন্ত ছড়িয়ে দিতে চাইছে। ক্যামেরায় বিশ্ব অধিকারীর সাথে সপ্তর্ষি রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, সল্টলেক। যৌন হেনস্থা করার অভিযোগে হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা শাহবাজ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, এফআইআর দায়ের করা হয়েছে মুম্বাইয়ের ওসিওয়ারা থানায়। 19 বছরের এক তরুণী অভিনেতার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির 354 ধারা এবং 509 ধারার অভিযোগ দায়ের করা হয়েছে। শাহবাজ খানের প্রকৃত নাম হায়দার খান। শাস্ত্রী সঙ্গীতের প্রাণপুরুষ ওস্তাদ আমির খানের পুত্র তিনি। একাধিক মেগা সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় শাহবাজ খানকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল যুগ, দ্য গ্রেট মারাঠা, বেতাল 25 টিভি শোতে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত করলেও শাহবাজ খানকে গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনায় এখনও শাহবাজ খানের তরফে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। না আছে কোনো ঝঞ্ঝার, না রয়েছে মেঘে ঢাকা আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই ধীরে ধীরে বইছে শহরের তাপমাত্রা। এবার তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকালে পারদেই তা স্পষ্ট, তবে এখনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম রয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম থাকায় সর্বনিম্ন 30% থেকে সর্বোচ্চ 96%। ফলে তাপমাত্রা বাড়লেও আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন ফারাক থাকায় গরমের অনুভূত হবে না। হালকা শীত অনুভূত হবে দিনভর। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম ছিল। আজ 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে তাপমাত্রা। বুধবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জাঁকিয়ে শীত অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে সর্বত্রই ধীরে ধীরে চলবে পারদ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।